মোটরসাইকেল ছিল, মোটরসাইকেল সহ আমার পুড়ে ফেলছে। আলমারি আছে একটা গড়েই পুরো জ্বালাই দিচ্ছে। যে সম্পদগুলো নষ্ট হয়ে গেছে এই সম্পদগুলো কে দেবে আমাদেরকে? এই বিষয়ে কোনো সরকারও কোনো দেখতেছে না, কোনো মিডিয়াতেও দেখতেছি না, কোনো জায়গায় দেখতেছে না একজন মিডিয়া আসছে না একজন প্রশাসনের। ওরা তো অলরেডি এখানে আছে, ওরা আর আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে, আমরা সান্ত্বনা দিয়ে কি করবো? সব পুরে চাই দেখেন, সবগুলো এগুলো তো ভিডিও ফুটেজ আছে, পাহাড়িরা ভিডিও ফুটেজ আছে অলরেডি ভাইরাল। পার্বত্য এলাকার অশান্তি সৃষ্টি হওয়া এক নারী দর্শনকে নিয়ে কেন্দ্র করে বিভিন্ন উপজাতি মগ, ত্রিপুরা, চাকমা এরা জড়ো হয়ে স্বনির্ভর বাজার আমাদের 13টা দোকান ভাঙচুর করে, লুটপাট করে এবং এর সাথে সাথে আমরা এখনো আইন শৃঙ্খলার বাহিনীর কোনো সহযোগিতা পাইনি এবং যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এই ক্ষতিগ্রস্তর এখনো কেউ আমাদের সুরক্ষা আমাকে দেয় নাই এবং আমার মোটরসাইকেল ছিল, মোটরসাইকেল সহ আমার পুড়ে ফেলছে। আমার 2টা দোকান, একটা হলো নিরিবিলি হোটেল আর একটা হলো নিরিবিলি স্টোর, 4-এর অধিকে মানে ক্ষতিগ্রস্ত হয়েছি। যে সম্পদগুলো নষ্ট হয়ে গেছে এই সম্পদগুলো কে দেবে আমাদেরকে? ইচ্ছা করলে উপায় হয় বলে কেউ ইচ্ছে করে না, কেউ ইচ্ছে করে নাই। আমরা বুক ফোটে কিন্তু কথা বলতে পর্যন্ত আমরা গা কাঁপতেছে। এখন কতজন আমাদের এখানে অনেকটা জন লোক নির্ভয় হয়ে গেছে। পাহাড়ি বাঙালির দর্শনের কে কেন্দ্র করে পাহাড়ি বাঙালির যে সহিংসতা, ওই সহিংসতায় আমাদের স্বনির্ভর বাজারে 13টি পাহাড় দোকান ছিল, ঘর বাড়ি সব পুড়ে গেছে, মানে সবকিছু, শুধু একটা কাপড় নিয়ে বেড়েছি আর বাচ্চা 2টা নিয়ে বেড়েছে, আর কিচ্ছু নাই ঘরের মধ্যে, সব পুড়াইছে। যখন গোলাগুলি শুনছি দেখতেছি চারপাশে আগুন, আমরা বের হয়ে গেছি, আমরা কিছু দেখিনি, জানি প্লিজ আলমারি আছে একটা গড়েই পুরো জ্বালাই দিচ্ছে। আমরা সকালবেলা গেছি কালেকশনকে হঠাৎ কি একটা কারণ এখানে আসছে যে টাকা জমা দেওয়ার জন্য, এসে দেখি এখানে পুরুষতুল এক ঝামেলার মধ্যে দেখছে এদিকে পাহাড়িরা, তারপর ওদিকে সেনাবাহিনীদেরকে নিয়ে মোটামুটি ফ্যামিলিগুলো 10 মিনিটের ভিতর উদ্ধার করছে। যদি 10 মিনিটের ভিতরে যদি উদ্ধার না হতো তাহলে এদেরকে সহ মেরে ফেলতো। আমার ফ্যামিলিতে প্রায় 8-9 লাখ টাকার জিনিস সব পুরে চাই দেখেন, সবগুলো দেখছেন। এগুলো তো ভিডিও ফুটেজ আছে, পাহাড়িরা ভিডিও ফুটেজ আছে অলরেডি ভাইরাল। দর্জি আমার কাপড় দোকান, ওখানে আমার প্রায় কারেন্টের মেশিন, যেটা জ্যাক মেশিন আমরা ব্যবহার করি, ওখানে 2টা জ্যাক মেশিন ছিল, একটা পুড়িয়ে দিয়ে একটা নিয়ে গেছে। আর এমনিতে মেশিন ছিল আরো 4টার মধ্যে 2টা তো অলরেডি পুড়িয়ে দিয়েছে আর 2টা ওরা নিয়ে গেছে। আর কাপড় ছিল প্রায় আমার 2 থেকে 2.5 লক্ষ টাকার কাপড় ছিল এখানে, ওই পুরো কাপড়গুলো নিয়ে গেছে। আমার কেচিটা সম্বন্ধ নিয়ে গেছে, আমি যেটাতে কাপড় কাটি ওটা, আর সুতা, মানে কোনো কিছু অবশ্যই রাখে না আমার দোকানে, সব একবার সবগুলো নিয়ে গেছে ওরা। মোবাইল সার্ভিসিং এবং মোবাইল বিক্রি করতাম আমি। আমার প্রায় 65টা মোবাইল ছিল, টাচ ফোন, অ্যান্ড্রয়েড ফোন। এর সাথে পার্শ্ববর্তী মোবাইলের মালামাল ছিল, বিভিন্ন ধরনের মোবাইলের মেশিন ছিল। এক মেশিনের দামও ছিল আমার 35-40 হাজার টাকা করে। এবং কি আমার ল্যাপটপ ছিল, আবার যাবতীয় মোবাইলের পাসপোর্ট মাল যাবতীয় ছিল, যা ছিল আবার ওইগুলো সব লুটপাট করে নিয়ে যায় এবং কাছে হালকা পাতলা কিছু টাকাও ছিল, ওই টাকাগুলোও নিয়ে যায়। আমার দোকানের ভাঙচুর করে কোনো কিছু রাখে না, একটা গ্লাস পত্রও রাখে না, সবকিছু ভেঙে ফেলছে, একটা জিনিসও রাখে না আমার জন্য। যে আমরা যে অসহায় হয়ে গেলাম, আমরাও তো মানুষ, আমরাও তো এখানে স্থানীয় মানুষ। এই বিষয়ে কোনো সরকারও কোনো দেখতেছে না, কোনো মিডিয়াতেও দেখতেছি না, কোনো জায়গায় দেখতেছে না একজন মিডিয়া আসছে না একজন প্রশাসনের। ওরা তো অলরেডি এখানে আছে, ওরা আর আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে, আমরা সান্ত্বনা দিয়ে কি করবো? খবরটা উদ্ধার হয়েছে, উদ্ধার করে নিয়ে গেছে, ভালো হয়েছে, এখন খুব ভালো লাগতেছে। মনে করেন এখন গাড়ি চালাইতেছি, একটু মনে এখন খুব স্বস্তি লাগতেছে, এখন ভালো। ভবিষ্যতে আর না হয় এসব ঘটনা। গতকালকে থেকেই খাগড়াছড়ির পরিবেশ অনেকটা স্বাভাবিক হয়ে আসছে, তবে মানুষের ভিতরে একটা আতঙ্ক বা আস্থাহীনতা রয়েছে। এইটা নিয়ে আমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনো মহোদয়রা তারা সম্প্রীতি সমাবেশ শুরু করছে এবং সুরক্ষা কমিটি, আপনারা জানেন যেখানে পাহাড়ি বাঙালিদের নিয়ে সুরক্ষা কমিটি গঠন করায়, এটাও অলরেডি শুরু হয়েছে, কাজকর্ম চলছে। আর যে 144 চলছে, এটার ব্যাপারে আসলে আমরা সিদ্ধান্ত নিব। আপনারা জানেন যে গতকালকে রাত 11টা থেকে অবরোধ প্রত্যাহার করা হয়েছে, যানবাহন চলাচল শুরু হয়েছে। আশা করি আমরা আজকের পরেই 140 ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো।